নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি সাপ সাপ তার খোলস কেন পরিবর্তন করে, যদি না করে তাহলে কি হয়। আজ এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে যাই। কখনো কখনো ঝোপঝাড়ে, ছোট গর্তে, পাথরের ফাঁকে বা বাড়ির দেওয়ালের ফাটলের কাছাকাছি সাপের খোলস দেখা যায়। শোনা যায় যদি কেউ সাপকে ধরে তাহলে বিষক্রিয়া হতে পারে। আবার কেউ কেউ বলেন প্রজননকালে সাপকে দেখলে সেটি আক্রমণ করতে পারে। এইসব বিশ্বাসের মধ্যে কতটা সত্যতা আছে? পৃথিবীর সব সাপ কি বিষধর? কতদিন পর পর সাপ তার খোলস বদলায়? যদি সাপ খোলস বদলাতে ভুলে যায় তবে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিশেষই ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক সি মজুলতা এবং পূর্বঘাট বন্যপ্রাণী সংরক্ষণ বিজ্ঞানী মূর্তিকান্তি মহন্তির সাথে কথা বলে জানা গেছে যে সাপের খোলস বদলানো একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া। মানুষের ক্ষেত্রেও কিছুটা এরকম ঘটে, তবে আমরা প্রতিদিন স্নান করি বলে খেয়াল করি না। কিন্তু সাপের জন্য একটি প্রাকৃতিকভাবে পুরানো স্তর পরিবর্তন মাধ্যম। সাপ একবারে পুরো খোলস ফেলে দেয়। যেমন আমরা বড় হলে পুরনো কাপড় বদলাই, তেমনি সাপের চামড়ার বাইরে স্তর শক্ত হয়ে গেলে এবং নিচে নতুন স্তর তৈরি হলে সে পুরনো চামড়া ছেড়ে দেয়। খোলস ফেলার জন্য সাপ সাধারণত রুক্ষ বা খসখসে পৃষ্ঠার সাথে তার শরীর ঘষে। এতে পুরনো চামড়ার ফাটল ধরে এবং সাপ ধীরে ধীরে সেটি ছেড়ে দেয়। সাপের খোলস পরিবর্তনের কারণ: সাপ যতদিন বেঁচে থাকে তার দেহ বৃদ্ধি পেতে থাকে। দেহ বাড়ার সাথে সাথে চামড়া প্রসারিত হয় এবং শক্ত হয়ে যায়। এরপর সাপ পুরনো চামড়া ছেড়ে নতুন স্তর প্রকাশ করে। সাপের খোলস দেখতে অবিকল সাপের মতোই হয়, কারণ এটি পুরো শরীরের সাথে লেপ্টে থাকে। পৃথিবীর সব সাপ খোলস পরিবর্তন করে কি? এটি জানা অবশ্যই দরকার। অধ্যাপক মঞ্জুলতাও বলেছেন যে পৃথিবীতে 3000-এর বেশি প্রজাতির সাপ রয়েছে এবং সব সাপই খোলস পরিবর্তন করে। সাপের খোলস পরিবর্তন করা একটি নির্দিষ্ট সময়ে একসাথে ঘটে এবং এটি তাদের শরীর থেকে ব্যাকটেরিয়া ও ময়লা দূর করতে সাহায্য করে। সংরক্ষণ জীবন বিজ্ঞানী মূর্তিকান্ত মহান্তি বলেছেন, যখন সাপ তার খোলস বদলায় তার মানে পুরনো স্তরের নিচে নতুন স্তর তৈরি হয়ে গেছে। খোলস বদলানোর সময় সাপের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় এবং তার চোখ নীলচে দেখায়। এই সময় সাপ সাধারণত নিরাপদ স্থানে লুকিয়ে থাকে যাতে কেউ তাকে বিরক্ত না করে। যদি কেউ তাকে ছোঁয়ার চেষ্টা করে তাহলে সে আতঙ্কিত হয়ে পড়ে আত্মরক্ষার জন্য তখন আক্রমণ করতে পারে। যদি খোলস পরিবর্তন না করে তাহলে কি হয়? সাপ যদি সময় মতো খোলস বদলাতে না পারে তাহলে এটি একটি গুরুতর সমস্যা হয়ে ওঠে। এতে তার ত্বকের রোগ হতে পারে, স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে, শেষ পর্যন্ত মৃত্যুও ঘটতে পারে। তবে মানুষের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা হলো সাপের খোলস বিষাক্ত। অধ্যাপক মঞ্জুলতা স্পষ্ট বলেছেন যে সাপের খোলস শুধুমাত্র ত্বকের মৃত স্তর, এতে কোনো বিষ নেই এবং এটি সম্পূর্ণ নিরাপদ।